হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশিতা আমার নতুন একটা ভিডিওয় আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গত বেশ কয়েকদিন ধরে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আমাদের উত্তর নিউ ইয়র্ক বেড়াতে যাওয়ার সিরিজের বেশ কিছু স্পেশাল ভিডিও, আর তার সাথেই শেয়ার করে নিচ্ছিলাম প্রবাসে দুর্গাপুজো পালনের নানান রকম অভিজ্ঞতা। তবে উত্তর নিউ ইয়র্কের লং ট্যুরটা সেরে এসে প্রায় এক সপ্তাহের ক্লান্তি কাটিয়ে আমরা পুজোর আগেই গিয়েছিলাম এখানে একটি অ্যাপেল বাগানে। আজ আপনাদের বলবো নিউ জার্সির সেই আপেল বাগানে সারা দিন ধরে খুব হইচই আর জমিয়ে আপেল খাওয়ার দারুণ একটা গল্প। চলুন তাহলে বরং শুরু করা যাক আমাদের আজকের গল্প, আপেল বাগানে মহা আনন্দ। প্রবাসে এই উইকেন্ডগুলো বাড়ি বসে বড্ড বোরিং কাটে জানেন, আর তাই শনি রবি হলেই আমরা ছুতো খুঁজতে থাকি কোথায় একটু বেড়াতে যাওয়া যায়। আজকের এই শনিবারটাও ছিল তেমনই একটা দিন। আজ স্যাটারডে, এখন সকালে 11টা মতো বাজে। তো আমরা বেরিয়েছি অ্যাপেল পিকিংয়ে যাব বলে। পাশে একটা গার্ডেনে পিচ পিকিংও হয়, ওই গার্ডেনের একটা পার্ট আছে, তো সেটাতেও যাওয়ার ইচ্ছা আছে। তো আমরা আমাদের লং ট্যুরটা করে ফিরেছি, 2 সপ্তাহ হয়ে গেছে। খুব ক্লান্ত ছিলাম, এসে সব ক্লান্তি এখন চলে গেছে। তো আজকে সকালবেলা উঠে দেখলাম ফেসবুক পেজে, ওই যে অ্যাপেল অর্চার্ডটায় যাচ্ছি ওদের ফেসবুক পেজে ওরা অ্যাড করেছে যে অ্যাপেল পিকিং স্টার্ট হয়ে গেছে। আর আমরা যে অ্যাপেলটা খেতে ভালোবাসি, রেড ডেলিসিয়াস, ওটাই এখন পিকিং চলছে। তো কিছুই করিনি, সকালে উঠে চা খেয়েছি, হালকা ব্রেকফাস্ট করেছি, বেরিয়ে গেছি। ফার্স্টে ভাবছি ওদের একটা স্টোর আছে, ওই স্টোরটায় গিয়ে খুব ভালো অ্যাপেল ডোনাট বানায় ওরা, ওই ফার্মের অ্যাপেল দিয়েই ওরা ডোনাট বানায় ওখানে। তো সেই কিছু খাবার পিক আপ করে নেবো, দিয়ে সারাদিন ধরে আজকে অ্যাপেল পিকিং করবো। শনিবারের সকাল, কিন্তু হলে কি হবে, রাস্তায় ট্রাফিক ছিল বেশ ভালো মতো, আর তাই আমাদের উইকেন্ডের মতো গাড়িও বেশ হেলতে দুলতেই চলেছিল আপেল বাগানের দিকে। আজকে শনিবারের সকালবেলা কিন্তু রাস্তায় ট্রাফিক বেশ ভালো রয়েছে, প্রচুর গাড়ি রয়েছে রাস্তায়। এই আপেল বাগানটা আমাদের বাড়ির থেকে আধ ঘন্টার দূরত্ব হলেও সেদিন কিন্তু আমরা বেশ লেটেই রান করছিলাম। মনে হচ্ছিল পৌঁছতে ওই 11:30-12টা বেজেই যাবে। এই বাগানে অ্যাপেল যত বেশি খাওয়া যায় সেটা মানে ফ্রি। তো কে কটা খাবে? দীপু কটা খাবে? আচ্ছা, বাবাই বলেছে 5 অ্যাপেল খাবে। টুকুসের হচ্ছে সব থেকে ফেভারিট অ্যাপেল, গ্রেপস। ওকে, আর সেকেন্ড কি অ্যাপেল? টুকুস অ্যাপেল খেতে খুব ভালোবাসে, ফেভারিট না হোক, থার্ড। আচ্ছা, আর তোষা, তোমার মুখটা তুই দেখতেই পাচ্ছি না, কটা অ্যাপেল খাবে? 0। তোষা অ্যাপেল খেতে ভালোবাসে না খুব একটা। এতক্ষণ আমরা হাইওয়ে দিয়ে আসছিলাম, আর এখন ঢুকে গেছি কান্ট্রি সাইডে। তো দুপাশে ফার্ম গুলো দেখতে পাচ্ছি। চলুন আপনাদের একটু দেখাই যে চারপাশটা কি রকম রাস্তার। দেখা যাচ্ছে অ্যাপেল ফার্ম টার্ম রয়েছে, আর ওই পাশে হচ্ছে ভুট্টার ক্ষেত। ওই পাশটা ভুট্টার ক্ষেত, আর এই পাশটা হচ্ছে অ্যাপেলের বাগান। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে কি জুম করে দেখা যাবে, অ্যাপেল ধরে আছে গাছে ছোট ছোট। চলো আমরা বাগানে গিয়েই দেখাবো এখানে কেমন অ্যাপেল ধরে থাকে। আমরা চলে এসেছি ব্যাটল ভিউ অর্চার্ড, ওখানেই যাব আমরা। সামনে ইন্ডিকেশন দেওয়া রয়েছে, ওখান থেকে ঢুকতে হবে। আর ওই যে ওই পাশটায় সম্ভবত স্ট্রবেরি বা কোনো কিছু চাষ হচ্ছে, এখন গাছগুলো করছে। আমরা প্রথমে ওদের যে স্টোরটা আছে সেখানে এলাম অ্যাপেল ডোনাট নেবো বলে, কিন্তু পার্কিং এর যে অবস্থা। ওইটা তো মানে ফার্মের এন্ট্রান্সটা, এটা ওই দোকানে। এখনই দোকানে দেখো কত ভিড়, দুপুরবেলা এলে আর কিছুই পাওয়া যেত না। চল আগে গাড়িটা রাখা হোক, তারপরে দেখা যাক কি হয়। আমরা চলে এসেছি ওদের স্টোরটায়, একটা পার্কিং পেয়েও গেছি, কিন্তু স্টোরে খুব ভিড়। তো আজকে এখান থেকে অ্যাপেল ডোনাট পিক আপ করবো, ওটাই আমাদের দুপুরের লাঞ্চ। তো চলুন আগে অ্যাপেল ডোনাটটা পিক আপ করে নিই, আর আপনাদের একটু দেখাই ওদের স্টোরটা কিরকম। এই যে এটা হচ্ছে ওদের স্টোরটা, আর ওই যে ওখানে প্রচুর কর্ন বিক্রি হচ্ছে, খুব ভালো কর্ন আছে মনে হচ্ছে। এখানে ডোনাটের এটা লাইন, বাবু এখানে লাইন দিতে হবে। হট ডোনাটসের এখানে লাইন। আগে আমরা ডোনাটটা পিক আপ করে নিই, তারপরে ভিতরে যাব বরং। এখানে বিশাল লাইন ছিল,
তো আমরা চলে এসেছি এখানে, ডোনাটের জন্য অর্ডার দিয়ে দিয়েছি। আগে ডোনাটটা পিক আপ করি। এখানে ক্যাশ ছাড়া ওরা নেয় না, তো আমরা তো ক্যাশ তুলে আনিনি, যা ছিল সেটা দিয়েই কোনো রকমে নেওয়া হলো। সব ওই যে একটা $1 নোট সব, কারণ আমাদের কাছে আজকে ক্যাশ তুলে আনিনি, বুঝতে পারিনি, ভাবলাম কার্ডে পেমেন্ট হয়ে যাবে। এখন বাগানের ভিতরে কার্ডে হলেই হবে, বাগানে বোধহয় হয় কার্ডে। তবে সেদিন বাগানেও কার্ডে পেমেন্ট হয়নি, মহা বিপদে পড়েছিলাম আমরা। আর সেই বিপদ থেকে কি করে রক্ষা পেলাম সে গল্প তো বলবোই। তার আগে বরং চলুন এদের স্টোরের ভিতরটা আপনাদের একটু দেখাই। স্টোরের ভিতরটা, আর এই যে এই পাশে যে আমরা ডোনাট কিনলাম, এইখানে ডোনাটটা তৈরি হচ্ছে। এই যে মেশিন রয়েছে, এখানে ডোনাট তৈরি হচ্ছে। সেদিনের এই স্টোরটা কিন্তু অসাধারণ ছিল জানেন। একদিকে যেমন ফ্রেশ বেকারি জিনিসপত্র তৈরি হচ্ছে দেখলাম, অন্যদিকেই তেমনি আবার রয়েছে ফ্রেশ একদম তাজা শাক সবজি ফলমূল নানা রকম জিনিসপত্র। আসলে এখানে যে সমস্ত ফলমূল বা শাকসবজিগুলো দেখছেন, এগুলো সবই ফার্ম থেকে টাটকা তুলে এনেই এখানে বিক্রি করছে। কোনো রকম যেহেতু প্রিজার্ভ করা হয় না, তাই এগুলো থাকেও ভীষণ তাজা। এগুলো সব ওই ফার্মের অ্যাপেল। এর পাশে ওয়াটারমেলনও রয়েছে। তুমি কি অ্যাপেলের ফার্মে এসে ব্যানানা কিনতে ভাবছো? ওয়াটারমেলন গুলো ভালো আছে। হ্যাঁ, আর এরপর বেশ কিছুক্ষণ স্টোরে ঘোরাঘুরি করে কিছু ফ্রেশ বেকারির খাবার কিনে নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম সেদিনে ফার্মের উদ্দেশ্যে। আসলে নিউ জার্সিতে বেশ কিছুদিন ধরে বেশ ঠান্ডা ঠান্ডা পড়লেও সেদিন কিন্তু ছিল ভয়ঙ্কর গরম, প্রচণ্ড রোদ উঠেছিল। আর তাই বুঝতেই পারছিলাম যতই দেরি করব ফার্মে যেতে, ঘোরাঘুরি করতে বেশ কষ্ট হবে। তাই আর খুব একটা দেরি না করে ফার্মের মেঠো পথ ধরে আমরা এগিয়ে চললাম পার্কিংয়ের দিকে। আমরা চলে এসেছি, এটা হচ্ছে এদের পার্কিং এরিয়ার। পার্কিং এরিয়াটা কিন্তু পুরোটাই মাঠের মধ্যে, আর পার্কিং এরিয়ার পাশেই এই যে গাছগুলো রয়েছে, এখান থেকেই দেখা যাচ্ছে অ্যাপেল ধরে রয়েছে। তবে এগুলো সবুজ, এগুলো বোধহয় এখনো পিকিং এর জন্য রেডি হয়নি। আমরা যাবো গিয়ে ভিতরে যেখানে ভালো আপেল আছে, যেগুলো পিকিং এর জন্য রেডি হয়ে গেছে, সেইখানটায় যাব। আর ওই দূরে রিয়ারা দাঁড়িয়ে রয়েছে। ও, তুই কুকি অলরেডি স্টার্ট করে দিয়েছিস? ও, আপনাদের তো বলাই হয়নি, আমাদের আজকের বেড়াতে যাওয়াতেও কিন্তু আজকে আমরা ফুল টিমই উপস্থিত। আমরা ডোনাট খেয়ে আমাদের জার্নি স্টার্ট করব। এটা লাঞ্চ, দারুণ খেতে ডোনাটটা, শুধু একটু চিনি বেশি। কেমন খেতে লাগলো? খুব ভালো। চলো চলো, সব অ্যাপেল শেষ হয়ে যাবে। আর ওই যে দেখতে পাচ্ছেন ফার্মে ঢোকার মুখেই রাখা রয়েছে সারি সারি বালতি, ওগুলো কিন্তু পিকিংয়ের জন্য। অ্যাপেল পিক করে ওর মধ্যেই রাখতে হবে। আর সেদিন এই পিকিংয়ের বালতি নিয়েই শুরু হয়েছিল আমাদের অ্যাপেল বাগানের জার্নি। আমরা চলে এসেছি বাগানে, আর এই যে এখান দিয়ে এগোতে হবে। এইগুলো এখনো রেডি হয়নি পিকিং এর জন্য মনে হয়, অথবা হয়ে গেছে পিকিং। ওই যে নিচে পড়ে পড়ে রয়েছে কিছু, এই যেগুলোর নিচে পিকিং এ পড়ে পড়ে রয়েছে, পচে টচে গেছে, এগুলোর বোধহয় পিকিং হয়ে গেছে। আর আমরা এই সামনের দিকে গিয়ে এখন যেখানে পিকিং চলছে সেই জায়গাটায় যাব এখন। পিকিং হয়ে গেছে মানে এটা কি? না, ওগুলো গাছগুলো ওখানে সবাই তুলে নিয়েছে, যা তোলার, বুঝেছো? এখন আর তোলা যাবে না। চলো চলো, ওরা এগিয়ে গেল, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি যাই। আপেলের এই বাগানটা কিন্তু বিশাল বড় জানেন, প্রায় কয়েকশো একর জায়গা নিয়ে এই আপেল বাগানটা। তবে পুরো বাগানে কিন্তু একসাথে অ্যাপেল পিকিং হয় না জানেন। বাগানের যে অংশের আপেল পাকে সেই অংশই খুলে দেওয়া হয় পিকিংয়ের জন্য। তবে স্পেসিফিক ওই জায়গাটা ছাড়া তখন কিন্তু বাগানের অন্যান্য অংশে অ্যাপেল পিকিং বন্ধ থাকে। গাছগুলো আমরা দেখতে পাচ্ছি লাল টুকটুকে অ্যাপেল ধরে রয়েছে। আমি একটু জুম করি তাহলে দেখা যাবে, কিন্তু যেহেতু ক্লোজ লিখে দিয়েছে, পুরো বাগানটা ফাঁকা, কেউ যায়নি। আমাদের ওই সামনের দিকটায় যেতে হবে। চলো তাড়াতাড়ি করে চলো। প্রচন্ড রোদ আজকে, বেশ কয়েকদিন নিউ জার্সিতে বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছিল,
কিন্তু আজকে বেশ রোদ, টেম্পারেচার বেশি রয়েছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি হবে দেখলাম। আর এই যে এইখানে পিকিং চলছে এখন, প্রচুর লোকজনের ভিড় এখানে। এই কৃষ্ণেন্দু অলরেডি আপেল ছিঁড়ে নিয়েছে। এতটা রাস্তা রোদ্দুরে হেঁটে হেঁটে আসছিলাম, অবশেষে গাছ ভর্তি লাল আপেল দেখে সেই কষ্ট এক নিমেষে উধাও হয়ে গেল। লাল আপেলগুলো ধরে আছে পুরো, দেখতেই মজা লাগে। টুকুস কেমন? গুড। তুমি গাছটা জাস্ট নাড়া দিলে ওখান থেকে একটা পড়ে গেল ঠিক করে। দিস ওয়ান। আর এই গাছটা হয়েছে এখানে পাতা কম, অ্যাপেল বেশি দেখতে পাচ্ছি আমি। পুরো ঝুলে পড়েছে অ্যাপেলের ভারে এই ডালটা, খুব সুন্দর লাগছে। আমরা এবার ওই পাশটায় যাবো, আরো বিভিন্ন রকমের অ্যাপেল আছে এখানে। এটা আমরা রেড ডেলিসিয়াস এসেছিলাম, কিছু পিক করলাম। এরপরে চলো ওই দিকটায় যাই, আর কি কি অ্যাপেল রয়েছে। আমাদের দেশেও নাকি কাশ্মীরে এরকম আপেল বাগান আছে বলে শুনেছি, কিন্তু আমি নিজে যেহেতু কখনো কাশ্মীর যাইনি, তাই এইভাবে আপেল বাগানে ঢুকে আপেল পেড়ে খাওয়ার অভিজ্ঞতা আমাদের কাছে কিন্তু এখানেই প্রথম। তবে এই দেশে আসার পর বেশ কয়েকবার আমরা এসেছি এই আপেল বাগানে। তবে এই আপেল বাগানটার সব থেকে মজার জিনিস সেটা হলো বাগানের ভিতরে আপেল পেড়ে আপনি যত খুশি খেতে পারেন, তার জন্যে কোনো পয়সা দিতে হয় না। শুধুমাত্র যে পরিমাণ আপেল আপনি পিক করে বাড়ি নিয়ে যাবেন তার জন্যই বেরোনোর আগে পে করতে হয়। আর এই যে প্রত্যেকটাই রোয়ের সামনে সামনে একটা বোর্ড লাগানো আছে, সেটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কোন অ্যাপেল রয়েছে। যেমন এই যে মাকুন বলে একটা রয়েছে লেখা, এই যে এই রোয়ের মধ্যে যত অ্যাপেল আছে সবগুলো ওই প্রজাতিরই অ্যাপেল। এগুলো প্রচুর রয়েছে গাছের মধ্যে। ওই সামনে আমি একটা গাছ দেখতে পাচ্ছি, ওটা তো একদম হাড়ে করে অ্যাপেল ধরে রয়েছে, খুব সুন্দর। এই পাশটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। কটা আপেল খেয়েছো তুমি? তো চশমাই খেয়ে ফেললে। কটা আপেল খেয়েছো? অনলি ওয়ান? তুই যে বলি 100 খাবি, আর 0 গুলো কোথায় গেল? গাছের তলায় বসে থাকো, ওখান থেকেই আপেল পাড়ো, ওখান থেকেই খাও। এই ঘুম থেকে উঠলাম, ব্রেকফাস্ট করছি, চলো এসব ছেড়ে আপেলই খাই। না না, চলো এসব ছেড়ে আপেলই শুধু খাই। এসব ছেড়ে হ্যাঁ, আপেলের ভারে গাছগুলো ঝুলে পড়েছে, সেটাই। এসব কিছু ছেড়ে প্রমোটারি করি, ইলেকশনের ঝাঁকটা দেখে পড়ে বদল করি। এই যে আজকে আমাদের গোপালরাও এসছে অ্যাপেল বাগানে, ছবি তুলছে অ্যাপেলের সাথে পোজ দিয়ে। না না, লাফিয়েই পারতে হবে, চ্যালেঞ্জ। হয়ে গেছিল অলমোস্ট। এটা তো হাতে পেয়ে যাবে। করে অর্জন করা অ্যাপেল তোমার, খেয়ে বলো কেমন? অনেক বড় অ্যাপেলটা, সত্যি দেখো। এই আমার লন কেমন কেমন। অবশেষে বেশ কিছু অ্যাপেল নিয়ে আমরা এলাম এদের বিলিং কাউন্টারে, কিন্তু সেখানে এসে আর এক মুশকিল, বলে এখানেও নাকি কার্ডে পেমেন্ট হবে না। এদিকে আমরা তো আগেই বললাম ক্যাশ আনেনি, পড়েছিলাম মহাবিপদে। আর তখনই বাঁচালো কৃষ্ণেন্দু। আপাতত ওর কাছে এনাফ ক্যাশ থাকায় সেইবারটার মতো রক্ষা পেয়েছিলাম আমরা। যাই হোক, এবছরের মতো আমাদের অ্যাপেল পিকিং মোটামুটি শেষ। এবারে বাড়ি ফেরার পালা। ভিডিওটা বেশ কিছুদিনের পুরনো, মাঝে পুজো পড়ে যাওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তবে আশা করি সকলের ভালো লেগেছে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।